নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তারই সাথে আমাদের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে তেজ আর সুধাকে তো ঠাম্মি খুব বকাবকি করছে। তেজ বলছে, ঠাম্মি কি বলছে এসব? সুধা বলছে, আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। বলছে, আমি ফ্যাক্টরি থেকে ফিরছিলাম, তখনই আমি সব দেখেছি। বলছে, দেখে তো আমার নিজেরই এত লজ্জা লাগছিল যে আজকালকার ছেলেমেয়েরা তোমরা লজ্জা ঘেন্নার মাথা কিনেছো একেবারে, ছি ছি ছি। শোনো সুধা, এসব কিন্তু চলবে না, কারণ তুমি কিন্তু এখন তেজ বেকারির ফেস হয়েছো। পরে জ্যোৎস্না বলছে, ছোটকাকে যাও, ঠাম্মিকে সামলাও, ওদের তো মুখটা দেখো একবারে কাশ্মীরের আপেলের মতো লাল হয়ে গেছে। তখন তো ছোটকা এসে ঠাম্মিকে সামলাচ্ছে, আচ্ছা ছেড়ে দাও, ওরা তো বাচ্চা মানুষ, ভুল হয়ে গেছে, আর করবে না। আর তাছাড়া ওরা তো স্বামী স্ত্রী, ওরা তো একসঙ্গে গেছিল মা। জ্যোৎস্না বলছে, হ্যাঁ ঠাম্মি, আর ওদের হবে না, আর আর ওরা এরকম কিছু করবে না। তখন তেজ আর সুধার কাছে গিয়ে বলছে, যা তোরা তো অনেকটা ভিজে গেছিস, ইশারা করে বলছে, যা তাড়াতাড়ি ওপরে। এই বলে বলছে, যা তোরা ভিজে গেছিস, এবার ঠান্ডা লেগে যাবেন, না হলে উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। এই বলে তেজ আর সুধা কিন্তু ওপরে চলে যায় তাড়াতাড়ি করে। তেজরা যাওয়ার পর তো তেজের পুরো পরিবার এবার হাসাহাসি করছে, তেজের মা, বাবা, মেজমা, এমনকি ঠাম্মিও। ঠাম্মি এবার গজাননের কাছে প্রার্থনা করছেন, বলছে, দুজনের মিলমিশ তো ভালোই হয়েছে গজানন, এবার একটা সুখবর পাইয়ে দাও। এই বলে সবাই কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এদিকে দেখা যাচ্ছে ডলি পরিবারের সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আর তার বরের জন্য মানে বিচ্ছুর জন্য এনেছে চিকেন তন্দুরি, কারণ বিচ্ছু সেটাই খেতে খুব ভালোবাসে। তো জেঠিমারা তো বলছে, হ্যাঁ হ্যাঁ আমরাও খুব ভালোবাসি। তেজের ওদিকে সুধার মাদের জন্য এনেছে, কিন্তু তারা বলছে আমরা তো এসব খাই না, তো তুমি সবাইকে দাও। তখন অদিতি আর তার শাশুড়ি বলছে, হ্যাঁ হ্যাঁ আমাদের দুটো করে দিও, আমরা খেতে খুব ভালোবাসি। তখন তো বিচ্ছু আসে, মানে খুশিতে একদম, দাও দাও তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে, মানে বাইরে থেকে এসছে আর কি। তখন মানে সুধার মা বলছে, আগে যা গিয়ে হাত পা ধুয়ে নে, তারপরে খাবি। তখন যখন যাচ্ছে বিচ্ছু হাসতে হাসতে, মানে বিচ্ছুকে বললো যে আজকে খাবারটা আমি না, বিচ্ছুর মা বলছে আজকে ডলি এনেছে। তো বিচ্ছু যাচ্ছে হাসতে হাসতে, এবার তখন অদিতি কিন্তু তার কানে আবার উল্টোপাল্টা কথা বলে দেয়, যে আমি বুঝতে পারছি তোর খুব খারাপ লাগছে, হয়তো এই খাবারটা গলা দিয়েও নামবে না, কারণ ডলি আজকে তার বেতন মানে তার প্রথম টাকা দিয়ে এটা এনেছে আর কি, তোকে তো কিছু বলেও নি। তাছাড়া কোন পুরুষ মানুষ চায় যে বউয়ের রোজগার করা টাকাতে খাবে বল, মানে এমন কিছু কথা বলছে যাতে বিচ্ছু সত্যিই না খায়। তো এরপর তো বিচ্ছু দাঁড়িয়ে আছে দেখে সবাই বলছে যে কি হলো, যাও তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে যাচ্ছে, ডলি বলছে। তখন বিচ্ছু বলছে, না থাক, আমার খিদে নেই, এই বলে চলে যায়। সবাই কিন্তু তখন বিচ্ছুর কথায় অবাক হচ্ছে। ঝিনুকও বলছে, কি ব্যাপার, বিচ্ছু হঠাৎ করে এরকম করলো কেন, এক্ষুনি তো বললো যে ওর খুব খিদে পেয়েছে। এরপর ডলিকে সবাই বলছে যে যাও, তার চেয়ে বরঞ্চ তুমি ওপরে যাও, গিয়ে ওকে খাইয়ে দাও, মানে সুধার মা ঠাম্মি বলছে। তো ডলিও সেই মতো করে খাবার বিচ্ছুর জন্য ওপরে নিয়ে যাচ্ছে। এদিকে সুধা চিরকুটকে পড়াতে বসিয়েছে, আর চিরকুটের কিন্তু একটা এসে দিয়েছিল মায়ের উপরে। তো চিরকুট কিন্তু সেটা কমপ্লিট করেনি, স্কুল থেকে টাস্ক দিয়েছিল। তো সুধা তাই বলছে, কি ব্যাপার, তুমি এসেটা কেন কমপ্লিট করনি? তখন বলছে যে কি করব বলো, আমার কাছে তো সবাই আছে, দাদু, ঠাম্মি, কাকাই, কাকিয়া, পিসি, দাদা, বৌদি, সবাই, কিন্তু মা বাবা তো নেই। আর জানো স্কুলে আমাকে কি বলে, আমি নাকি অনাথ। তো বলো না, আমি তো জানি না যে মা বাবা কেমন হয়, মা কেমন হয়, তো আমি কি করে এসেটা লিখবো? আমাকে তো সবাই বলে যে আমাকে নাকি দাদাভাই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। সুধা বলছে, ধুর, এরপরে যখন তোমাকে এরকম কথা বলবে তখন তুমি বলবে যে তোমার কাছে অনেক বড় পরিবার আছে আর তারা সবার থেকে ভালো। তো চিরকুটকে তো বোঝাচ্ছে, চিরকুট তো তাও বাচ্চা বলে কথা, তার মন তো মানছে না। সুধা বলছে, আচ্ছা ঠিক আছে, আমি এবার তোমাকে একটা এসে লিখতে দিচ্ছি, তুমি লেখো তো মাই ফ্যামিলির ওপরে। বলছে চিরকুট, বলছে এটা এটা তো আমি অনেক বড় করে লিখবো, দেখো। এই বলে চিরকুট লিখতে বসে যায়। আর তখন কিন্তু তেজও সব কথা শুনছিল, তেজে শুনে তো মনটা খারাপ করে। তেজ কিন্তু ঘরে এসে ভাবছে। তখন সুধা বলছে তেজের কাছে গিয়ে, দেখো চিরকুট তো এখন বড় হচ্ছে, ও তো ওর মা বাবার পরিচয় জানতে চাইবে, এটাই খুব স্বাভাবিক, আর ওর অধিকারও আছে। আর এখনো পর্যন্ত তো আমি নিজেও জানি না যে ওর মা বাবা কে। বলছে, বাচ্চাটাকে আমি কি উত্তর দেবো বলো তো? তো সুধা তো তেজকে প্রশ্ন করছে যে বলো না, যে তুমি কোথা থেকে এনেছিলে চিরকুটকে, ওর মা বাবা কে? তেজ তো চুপ করে আছে। আর ওদিকে দেখা যাচ্ছে ইমন কিন্তু তার মায়ের সাথে ব্যাপারটা আলোচনা করছে। তার মা বলছে, কি বলছো তুমি, এটা কি করে হতে পারে? বলছে, হ্যাঁ, তোমার মনে আছে আজ থেকে 8-9 বছর আগে আমি যখন হায়ার স্টাডিজের জন্য বাইরে গিয়েছিলাম, তেজ তখন কিন্তু তেজ বেকারি জয়েন করেছিল, আর ঠিক পারমিতাও কিন্তু সেই সময় জয়েন করেছিল, তোমার মনে আছে? এবার আমার কাছে সবটা একদম ক্লিয়ার হয়ে গেল, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই বলে কিন্তু ইমন আর ইমনের মা দুজনেই হাসছে। তো ওদিকে তো ইমন আর ইমনের মা মনে করছে যে চিরকুট মনে হয় পারমিতার সাথে সাথে তেজেরও সন্তান, তেজ আর পারমিতার মধ্যেই মনে হয় কিছু একটা মানে ছিল গণ্ডগোল, যার জেরেই কিন্তু চিরকুট, এরকমটা ওরা মনে করছে। আর ওরা এই ব্যাপারটাকে অনেক বড় জ্যাকপট বলে মনে করছে।
ইমনের মা বলছে, দেখলে কম টাকার কাজ করতে গিয়ে ফায়দা হলো তো? বলে, হ্যাঁ মা, অনেক অনেক বড় ফায়দা হয়েছে। ইমন বলছে, এবার সব সত্যিটা গিয়ে আমি সবাইকে বলে দেবো। তখন ইমনের মা বলছে, তুমি একদম চুপ করে থাকো। তুমি এই বুদ্ধি নিয়ে সুধার জায়গা নেবে? একদম চুপ করে থাকো, যেটা আমি বলছি সেটা করো। বলছে, এটাই আসল সুযোগ ওই বাড়িতে পার্মানেন্টলি জায়গা করে নেওয়ার। বলছে, এই সুযোগেই জাস্ট সুধা আর তেজকে পার্মানেন্টলি আলাদা করে দিতে হবে। তো ইমন বলছে, কিন্তু কি করে? তখন ইমনের মা বলছে, ঠিক আছে আমি বলে দিচ্ছি তোমাকে, তুমি চুপ করে শোনো। এ বলে ইমনকে তার প্ল্যানটা বলছে। এদিকে দেখা যাচ্ছে যে চিরকুটকে তেজ কিন্তু গিফটসের বাহানায় অন্য ঘরে পাঠিয়ে দেয়। আর বলছে, তুই চিন্তা করিস না, তুই এই বাড়িরই ছেলে, এই বাড়ির রক্ত বইছে তোর তোর গায়ে, তোর শরীরে, তুই এই বাড়িরই ছেলে। চিরকুট খুশি হয়, কিন্তু তবুও মা বাবাকে নিয়ে তো প্রশ্ন থেকেই যাবে। তখন চিরকুটকে তেজ বলছে, সমুদ্রের ঘরে একটা গিফট রাখা আছে, যাও তো গিয়ে দেখো তো পছন্দ হয়েছে কিনা। চিরকুট তখন একদম লাফ মেরে চলে যায় সেই গিফটসটা দেখতে। এদিকে সুধা তেজকে প্রশ্ন করছে, কি হলো, তুমি তো কোনোদিনও মিথ্যা কথা বলো না, তাও একটা বাচ্চাকে, তাহলে কেন বললে যে ওর শরীরে এই পরিবারের রক্ত বইছে, ও এই বাড়ির ছেলে? বলো তেজ, তুমি কি লুকোচ্ছ আমার থেকে, বলো আমাকে সত্যিটা বলো। যখন সুধা বারবার প্রশ্ন করছে, তেজ এবার প্রচুর রেগে গেছে, সুধার উপরে চিৎকার করে, তুমি যাও এখান থেকে, এর বেশি প্রশ্ন তুমি একদম আমাকে করবে না। তখন সুধা মনে মনে বলছে, তেজ তো কখনো আমার সাথে এরকমভাবে কথা বলেনি। আর ওদিকে তেজ মনে মনে বলছে, আমাকে ক্ষমা করে সুধা, আমি যে পারমিতাকে কথা দিয়েছি আমি এই সত্যিটা বলতে পারবো না। এরপরে তো সুধা নিজের কাজ করতে থাকে। তেজ এবার সুধাকে মানাতে গেলে সুধা কিন্তু আর কথা বলছে না তেজের সাথে। এদিকে সুধার কিন্তু চোখে জল। তেজ যে ওরকমভাবে চিৎকার করেছে সুধার খারাপ লেগেছে, কারণ সুধা মনে করে একটা সামান্য প্রশ্নই তো জিজ্ঞাসা করেছিল, এতে এত রেগে যাওয়ার কী ছিল। ওদিকে সুধা ঘর থেকে চলে যায়। তেজ মনে মনে বলছে, একটা ছোট্ট ভুল এই পরিবারের জন্য যে একদম কলঙ্ক নিয়ে আসবে এটা আমি ভাবতেই পারিনি, এরকমভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে ঝিনুক কিন্তু পড়তে বসছে, সামনে তার পরীক্ষা লয়ের। তার মা বলছে, দুধ নিয়ে এসেছে, দুধটা খেয়ে নে মা। বলে, না মা, আমার অনেক পড়া আছে, এখন আমার খাওয়ার টাইম নেই। বলছে, খেয়ে নে, এত মোটা মোটা বই পড়ছিস, পড়াগুলো তো মাথায় রাখতে হবে, তার জন্য তো খেতে হবে, নে খেয়ে নে। তখন ঝিনুক হাসছে, বলছে, তুমি কোনো না কোনো উপায়ে আমাকে খাইয়েই দাও, তাই না? তখন বলছে, জানো মা, আমি ব্যাডমিন্টন খেলবো ভেবেছিলাম, কিন্তু কি বলতো, বয়সের সাথে সাথে মনে হয় সব ইচ্ছেগুলো কোথায় হারিয়ে যায়। তো আমি এখন ঠিক করেছি আমি লটা কমপ্লিট করব, আর সত্যি জীবনে দাঁড়াতে গেলে এটা আমাকে কমপ্লিট করতেই হবে। তারপরে ওর মা সেই যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে বলছে সেই ছেলেটা নাকি ওর সাথে দেখা করতে চাইছে ঝিনুকের সাথে। ঝিনুককে এই কথাটা বলাতেই ঝিনুক বলছে, উঠে যায় আর কি তার জায়গা ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়েও। বলছে, মা আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাই না, আমার একটু সময় চাই। তখন ঝিনুকের মা বলছে, তুই সময় নে মা, তুই একটা কথা মনে রাখবি, সময় নে কিন্তু কারো হায় নিস না। মনে রাখবি তোর করা কাজ দিয়ে যদি কারো ভালো হয় তাহলে সেটা করাই উচিত। বলছে, এই যে তুই মন দিয়ে এত পড়াশোনা করছিস, দেখে কত ভালো লাগছে বলতো। ঝিনুকের মা ঝিনুককে বুঝিয়ে চলে যায়। এরপরে ঝিনুক কিন্তু সমুদ্রের কথা ভাবতে থাকে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সিঁড়ি থেকে কেউ একজন পড়ে যাচ্ছে, সেটা আর কেউ নয়, সমুদ্র। যেটা দেখে তো ঝিনুক অবাক হয়ে যায়, তার মানে সমুদ্র নিশ্চয়ই কোনো জায়গা থেকে টপকে এসেছে আর আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়েছে। এদিকে ঝিনুক কারোর সাথে কথা বলছে ফোনে, বলছে সব সম্পত্তি হাতিয়ে নিয়ে নাকি তারপরে তারা এখান থেকে চলে যাবে, নিশ্চয়ই সেই ছেলেটাই। সেই সময় কিন্তু সুধা চলে আসে, বলছে, কি ব্যাপার, কার সাথে কথা বলছে? ঝুম্পাকে জিজ্ঞাসা করছে, কার সাথে কথা বলছিলে? ঝুম্পা তো ভয় পেয়ে গেছে যে সুধাদি আবার কিছু শুনে নিল না তো, বলছে, আমার লিটিল বেলাকার ফ্রেন্ড। এবার সুধা মনে মনে বুঝতে পেরেছে যে ঝুম্পা মিথ্যে কথা বলছে। তখন বলছে, কি নাম? এবার শশা করতে করতে সম্রাট তো বলতে পারবে না, তাই শম্পা বলছে। ঝুম্পাকে জিজ্ঞাসা করছে যে সমুদ্র কোথায়? ঝুম্পা বলছে, ঘরেই হবে। বলে, ঘরে তো নেই। বলে, আমি তো জানি না। তখন বলছে যে তুমি নাকি সমুদ্রের মন জয় করতে এখানে থেকে গেছো, তো সমুদ্রের মন জয় করার পরিবর্তে তুমি বলছো জানোই না সমুদ্র কোথায় গেছে। ঝুম্পা বলছে, তুমি আমাকে একটু টিচ করো না যে কিভাবে ছলে বলে কৌশলে নিজের হাজব্যান্ডকে নিজের কাছে আনতে হয়। সুধা বলছে, দেখো, ছলে বলে কৌশলে কিন্তু কখনো স্বামীর ভালোবাসা পাওয়া যায় না, তার জন্য মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে। আর আমিও একজন মেয়ে, আমি চাই না যে আরেকজন মেয়ের সংসার ভাঙুক, তাই আমি তোমাকে কথাগুলো বলছি। আর ঠিক এটাও চাই না যে আমার দেওরের জীবনে কোনো অযোগ্য মেয়ে থেকে যাক, যে তাকে ভালোবাসে না আর এই পরিবারের ক্ষতি চাই। তো সুধা বলছে, তুমি যদি ভালোবাসা দিয়ে সমুদ্রের মন জয় করতে চাও তবে তুমি সুধাময়ীকে পাশে পাবে, নচেত নয়। এদিকে দেখা যাচ্ছে তারপরে ঝুম্পাকে ইমন ফোন করেছে। ইমন ফোন করে ঝুম্পাকে হেল্প করতে বলছে। ঝুম্পা বলছে, তোমরা তো আমাকে বের করে দিয়েছিলে, তাহলে আমি এখন হেল্প কেন করব? তখন আবার ঝুম্পাকে পটাচ্ছে, এতে তোমারই ফায়দা, তুমি অনেকগুলো টাকা পাবে। টাকার লোভে তখন ঝুম্পা কাজ করতে রাজি হয়ে যায়। ঝুম্পাকে বলা হয় যে তেজের ঘর থেকে ওর ড্রয়ারের মধ্যে থেকে অ্যালবাম নিয়ে আসতে, যেখানে চিরকুটের ছোটোবেলাকার ছবি আছে, সেই ছবিটা নিয়ে ইমনদেরকে দিতে। তো সেই মতো করে ঝুম্পাও কিন্তু টাকার লোভে সেই কাজ করতে রাজি হয়ে যায়। এদিকে তেজ তো ঘুমিয়ে পড়েছে বই পড়তে পড়তে। সুধা তখন সব কিছু ঠিক করে দেয়, চশমাটা খুলিয়ে দেয়, বইটা সরিয়ে দেয়, তেজকে ঢেকে দেয়, এগুলো করছে, তারপরে নিজেও ঘুমিয়ে পড়ে।
সুধা কিন্তু মনে মনে বলছে, যে তেজ কোনোদিনও মিথ্যে কথা বলে না, সে আজকে মিথ্যে কথা বলছে। আমার এটা কেন মনে হচ্ছে যে আমার অনেক কিছু অজানা আছে। এদিকে ঝুম্পার ফোনে কথা বলাগুলোও মনে করছে এদিকে মানে সুধা। তখন বলছে, সমুদ্র কি করছে, যাই বরঞ্চ একবার দেখে আছি সমুদ্র কি করছে, ছেলেটার জন্য বড় চিন্তা হয়। এই বলে শুয়ে পড়ার পরও যাচ্ছে সমুদ্রের কাছে উঠে। এদিকে কিন্তু সুধা বেরোতেই ঘরে ঢুকে পড়ে ঝুম্পা সেই অ্যালবামটা নিতে। বলছে ভালোই টাইমে সুধা দি গেছে আর কি ঘর থেকে, এই সুযোগে আমাকে কাজটা করে ফেলতে হবে। আর অ্যালবামটা খুঁজতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।